ইতিমধ্যে শিক্ষা দপ্তর থেকে একটা নোটিশ জারি করেছে যে কবে স্কুল খুলবে। প্রথম দিকে নোটিশে বলা ছিল যে 13ই মে অবধি স্কুল বন্ধ থাকবে এবং 13ই মে পরবর্তীকালেও কিন্তু ছুটি বাড়ানো যেতে পারে। তো কাজেই 31শে মে অবধি প্রত্যেকের স্কুল বন্ধ থাকছে। তারপরে 1 তারিখ অর্থাৎ 1 জুন রবিবার সবারই ছুটি থাকে এবং 2 তারিখ থেকে কিন্তু অর্থাৎ জুন মাসের 2 তারিখ সোমবার থেকে কিন্তু প্রত্যেকের স্কুল খুলে যাচ্ছে। তো আপনারা সেই নোটিশটি দেখে নিন। এখানে নোটিশে বলাই রয়েছে সুস্পষ্টভাবে। জ্যৈষ্ঠ মাসের গরম এবং এই গরমের কথা মাথায় রেখে কিন্তু আশা করি প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়া ছোট ছোট শিশুদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সকালে স্কুল করার একটা চিন্তা ভাবনা করবেন। ছোট ছোট ভাই বোনদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু অবশ্যই তাদের ব্যাগে কিন্তু জলের বোতল দিয়ে পাঠাবেন এবং জলের বোতলের মধ্যে গ্লুকোজ, ওআরএস ইত্যাদি কিন্তু মিশিয়ে দিবেন। এবার এই 2 তারিখের মধ্যে কিন্তু সবার কি করতে হবে, প্রজেক্ট কমপ্লিট করতে হবে। এবার এই গরমের ছুটিতে কি কি আপনারা শেখাতে পারেন ছোট ছোট ভাই বোনদের, দেখুন ক্লাস প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 2 অবধি আমরা যদি বইপত্র দেখি প্রাথমিক শিক্ষার, তাহলে কিন্তু সেরকমভাবে কিন্তু কিছুই দেওয়া নেই, যা রয়েছে ক্লাস 3 থেকে রয়েছে। তাই প্রাথমিক থেকে ক্লাস 2 অবধি যে সমস্ত ছোট ছোট ভাই বোনরা রয়েছে তাদের আপনারা কিন্তু ইংরেজি এবং অঙ্কতে সুদক্ষ করে তুলতে পারেন। কিভাবে? যেমন ধরুন বাজারে এক খুব সুন্দর একটা গ্রামার বই আমি সাজেস্ট করছি, নেকটার ইংলিশ গ্রামার, তুলসী প্রকাশনের নেকটার ইংলিশ গ্রামার। এই বইটার মধ্যে আপনারা কিন্তু বিভিন্ন ওয়ার্ড নোটসগুলো পেয়ে যাবেন, বিভিন্ন ছবি টবি দেওয়া থাকবে এবং সেই ছবির পাশাপাশি ইংরেজিতে ওয়ার্ড এবং সেটার মানে লেখা থাকবে। যেমন হচ্ছে লায়ন, লায়ন দেওয়া থাকলো, লায়ন মানে হচ্ছে সিংহ। এরকম হচ্ছে অজস্র ফুল ফল, তারপর হচ্ছে বিভিন্ন সবজির নাম, পশু পাখির নাম ইত্যাদি কিন্তু বিভিন্ন এই ওয়ার্ড নলেজগুলো আপনারা বাড়াতে পারেন এইভাবে। অথবা আপনারা এই বইটি কিনতে পারেন যে 10 টিচার্সের বইও কিন্তু খুব সুন্দর এবং এই বইটি কিনতে গেলে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম ক্লাস 5 অবধি ছোট ছোট ভাই বোনেরা এই বইটি কিন্তু ব্যবহার করতে পারবে এবং ওয়ার্ড নলেজ কিন্তু বাড়াতে পারে। এছাড়াও আপনারা কিন্তু তুলসী প্রকাশনের অর্থাৎ ডাফেন্দাদের যে ট্রান্সলেশন বইটি রয়েছে সেই ট্রান্সলেশন বইটি কিনেও কিন্তু প্র্যাকটিস করাতে পারেন। এতে কি হবে, এতে ওয়ার্ড নলেজের পাশাপাশি ইংলিশের যে রাইটিং লেখার যে ভীতি সেটা কিন্তু ছোট থেকেই কাটিয়ে উঠতে পারবে। ঠিক আছে? তো এছাড়াও আপনারা অঙ্কের দিক থেকে স্ট্রং করে তোলার জন্য আশেপাশে যে সমস্ত পাবলিক স্কুলগুলো রয়েছে, অবশ্যই বাংলা পাবলিক স্কুল, তো সেই পাবলিক স্কুলগুলোতে কি কি অঙ্ক বই ফলো করছে আপনারা সেইগুলো কিনে আনুন এবং ওখান থেকে সমস্ত অঙ্ক করাতে না পারলেও কিছু কিছু অঙ্কের আপনারা ধারণা দেওয়ার চেষ্টা করুন। যেমন হচ্ছে 2 সংখ্যা বা 3 সংখ্যা বা 4 সংখ্যার হচ্ছে আপনারা কি করতে পারেন, যোগ দিতে পারেন। তারপর ধরুন হচ্ছে 2 সংখ্যার বড় বড় বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু শিখিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, আগামী ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে কিন্তু বুঝতেও পারবে এবং অঙ্কও কিন্তু কষতে পারবে। এছাড়াও যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা আর্টস থেকে বা নাচ গান ইত্যাদি কিন্তু শেখে, তাদেরকে কিন্তু এই ছুটিতে উৎসাহ আপনারা দিতে পারেন। ঠিক আছে? কেননা এখন তো হচ্ছে ভিডিও গেমের যুগ, টিভির যুগ। ওরা কি করবে, এই ছুটিটা উপভোগ করার জন্য হঠাৎ করে হয়তো ফোন নিয়ে বসতে পারে বা টিভি চালিয়ে দিতে পারে। আপনারা সেইগুলো থেকে বিরত থাকার জন্য, তাদের মন মানসিকতা ভালো করার জন্য আপনারা তাদেরকে লুডো, দাবা, তারপর হচ্ছে ক্যারাম এইগুলো কিন্তু কিনে এনে শেখাতে পারেন। ঠিক আছে? এছাড়াও যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে ছবি আঁকতে ভালোবাসে বা কোনো ক্র্যাফটস করতে ভালোবাসে, এখন হচ্ছে বিভিন্ন টাইপের ক্লেগুলো বেরিয়েছে, সেই ক্লেগুলো এনে তাদেরকে কিন্তু বিভিন্ন জিনিসগুলো তৈরি করতে দিতে পারেন। এর ফলে কি হবে, এর ফলে হচ্ছে মোবাইল এবং টিভি দেখা থেকে তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এছাড়াও যা যা জিনিস তার ভালো লাগে, যেমন হচ্ছে গার্ডেনিং, যদি আপনার ছাদ বাগান যদি থাকে সেখানে হচ্ছে ফুলের গাছ বা ফলের গাছ তাদেরকে দিয়ে লাগাতে পারেন। এভাবে আপনারা এই গরমের মধ্যে নিজেদের ছেলে মেয়েদের খুব ভালো মতন একটা সুশিক্ষা দিতে পারেন। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন।